বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। রবীন্দ্রনাথ ওখানে দারুণ মজাদার রেসিপিটা এসেছে মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন। তো দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজটা ভালো করে ছেনে নিয়েছি, দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মাছের ডিমটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে মেখে নেবো। তো বন্ধুরা, একবার হলো মাছের ডিম দিয়ে বেগুনটা রান্না করে খেয়ে দেখুন, খুবই সুন্দর লাগবে। তারপরে আমি দিয়ে দেবো লেবুর রস। লেবুর রসটা দেওয়ার মানটা কি, মাছটা যে গ্যাসটা থাকবে না মাছের ডিমের মধ্যে, আর খুব সুন্দর ফ্লেভার আসবে, খেতে খুব সুন্দর লাগবে। এবারে আমি ডিমটা ভেজে নেবো। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা মৌসুম মতন গরম হয়ে গেছে। ডিমগুলো এভাবে দেবো। দেখো বন্ধুরা, মাছের ডিম দিয়ে কিন্তু বেগুন রান্না খেতে খুবই সুন্দর লাগে। অনেক রেসিপি দিয়ে তোমরা কিন্তু খেয়েছো, তো এইভাবে বেগুন দিয়ে রান্না করে খেয়ে দেখুন, খুবই সুন্দর লাগবে। ছোটো থেকে বড় কিন্তু সকলেই খেতে পছন্দ করবে। তো একবার আমরা বাড়িতে বানিয়ে দেখুন মাছের ডিম দিয়ে বেগুন রান্না, তো খুবই সুন্দর লাগবে। বর্ষাকালে কিন্তু খুবই ভালো লাগবে, হালকা গরম হালকা পানি। ভালো করে উল্টে দিচ্ছি, এক পাশে দেখতে পাচ্ছ, এক পাশে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে কিন্তু সব মাছের ডিমগুলো ভেজে নেবো। সব ভাজা হয়ে গেছে, ওইভাবে আমি তুলে নিয়েছি। আবার যখন আছে ভেজে নেবো, কিন্তু এইভাবে সব ভিডিও করবো না। আর দেখো বন্ধুরা, এখানে বেগুনটা হালকা পান ভেজে নেবো। যে বন্ধুরা মাছের ডিম খেতে পছন্দ করে, তো অবশ্যই প্লিজ কমেন্টে জানিও। আজকে ভিডিও কী হতে যাচ্ছে, প্লিজ কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। তো বেগুনটাকে আমি ভেজে নেবো এইভাবে। দেখো মাছের তেল ভাজতে কিন্তু বেগুন তেল অনেকটা রয়ে গেছিলো, তো ওই তেলেতে আমি রান্না করে নেবো। অত দিয়েছি তেল আর পেঁয়াজটা ভালোভাবে লাল হয়ে গেছে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি পাউডার, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। আবারও ভালো করে মশলাটাকে আমি ফ্রাই করে নেবো। অল্প মতন পানি, মশলাটাকে ভালো করে কষতে হবে বন্ধুরা।
আমি কিন্তু এখানে আলু ছাড়া রান্না করবো, তো তোমরা পারলে আলু দিতে পারো, তো আমি আলু দেবো না। ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো, দেওয়ার পরে ভালোভাবে কষে নেবো। আর দেখো খুব সুন্দর একটা কিন্তু কালার আসতেছে, আর রান্নার শেষে কিন্তু কালারটা খুবই সুন্দর খেলে। তারপর আমি পানি দিয়ে দিয়েছি টমেটো কুচি। আমি এখানে ভুলে গেছিলাম টমেটো দেওয়ার কথা আগে, আমি লাস্টে দিয়েছি, তো তোমরা তাহলে একটু আগে দিয়ে দেবে, তখন মশলা ফ্রাই করবে তখন দিয়ে দেবে, তা খুব সুন্দরভাবে করে টমেটোটা গলে যাবে। তো অল্প মতন পানি দিয়ে দেবো, দেওয়ার পর আমি ভাপিয়ে নেবো 5 মিনিটের মতো। যেহেতু বেগুন আর বেগুনটা আমি ভেজে রেখেছিলাম, তা খুব সহজে টক করে গলে যাবে। তো 5 মিনিট পর চলে এসেছে, দেখতে পাচ্ছি। এবার ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেবো। তো আমি মাছের ডিমগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবার 5 মিনিট ভাপিয়ে নেবো, এবার করে মাছের ডিমগুলো টেস্ট বেগুনের মধ্যে লাগে। দেখো বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নাম করে নেবো নেড়ে ছেড়ে, উপর দিয়ে দিন সামনে কাঁচা লঙ্কা গোটা। কিন্তু মাছ ডিম দিয়ে আর গরম ভাত দিয়ে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। তো একবার কিন্তু বাড়িতে দুপুরবেলাতে বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। ছোটো থেকে বড় কিন্তু সকলে খেতে পছন্দ করে বন্ধুরা, তো প্লিজ একবার হলে বাড়িতে বানিয়ে দেখুন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বিভিন্ন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ, আবার দেখাচ্ছি না ভিডিওতে।